রাত্রে কি ডর লাগেনি রে বাজে? ঘুমাইলে বড় ডর লাগে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়েছি, জিন্দা হয়েছি, আবার মরার মতো পড়ে গেছি। তুমি যদি আমারে বাঁচায়া রাখো তাইলে আগামীকাল, যদি বাঁচায়া না রাখো আজকে রাতি হয়ে যাবে পরকাল। কথা কোন ঠিক কিনা? মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলে যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। এই জন্য মা বাবারে কোনোদিন বদদুয়া দেওয়া যাবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আমার জানা মতো আমি অনেক দেখেছি মা বাবার দুয়ার মাধ্যমে ভাগ্য পাল্টায়। আসে না নাই? মা বাবার দুয়ার কারণে ভাগ্য পাল্টায়া যায়। মা বাবা বদদুয়া দিলে জীবন সংকীর্ণ হয়ে যায়। কেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর হাবিব ডাক দিয়ে, মা আপনার সন্তানের গায়ের মধ্যে এত জাহান্নামের আগুন, এই কষ্টের সংবাদ শোনার পরেও আপনি অশ্রুসিক্ত নয়নে বুক না বাসাইয়া আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এই কথা বলার পরে রে বাবা, ওই মহিলাটা তখন তার দুঃখের কথা বলা শুরু করলো। ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার পোলাটার আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমার পোলাটা পেটের মধ্যে তাইকে আমার লাথি দিয়েছে, এরপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই। মনে মনে ভাবলাম একটু কষ্ট লাগলো, আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, পেটে রাইখা পোলাটারে কষ্ট করেছি, সন্তানটারে ভূমিষ্ঠ করার সময় কষ্ট করেছি, এই সন্তানটারে বড় করেছি, বড় কষ্ট করেছি, কিন্তু আমার পোলাটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি তখন মুরব্বী হয়ে গেলাম। আমার পোলা আমার খবর নেয় না, বার্ধক্যের যন্ত্রণা আবার অভাবের যন্ত্রণা সব এক হয়ে গেছি। এক হওয়ার পরে আমি আর মানতে পারি নাই। আমি তখন মনে মনে ভাবলাম আমার পোলাটা দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে। শেষ পর্যন্ত আমার পোলাটা এমন ব্যবহার করেছে, আমার কষ্টের মাত্রা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দেয়, ও আল্লাহ গো তুমিও তারে মরার পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি, কারণ আমি ফাগুনের ডাক আল্লাহ শুনেছে। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোকাইলে ডর বয়স কহলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে দুর্লভপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? থাকতার বাইনি তাউন যাইবনি, আজরাইলে আইলে কইেন যে রাস্তাটা করা বাকি আছে, রাস্তাটা কইরা লই, এরপরে আইন আগামী সপ্তাহ। এরকম কন্টাক্টের সুযোগ আসেনি? কথা কনা। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার।
সব ক্ষমতার প্রতিপাদ্য और हमेशा गाई अल्लाह राई तोइले डराई राति पोगाइले डर बयस कनी बुइला जाय अल्लाह राई तोइले डराई राति पोगाइले डर बयस कनी बुइला जाय अल्लाह कर्म भूले मर्म भूले অসার কার্য করি রসের রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি কুল ভিড়াও পারের কান্ডারি পারের মালিক সাই কুল ভিড়াও পারের কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তইলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কনি বইলা আল্লাহ গরের পানে চাই না গো চাই গো চেতন হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে ঠিক না বেবে গাই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায় আল্লাহ রাই তইলে ডরাই রাতি পোগাইলে ডর বয়স কলি বুইলা যায় জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সারা জীব আবার আরেক জায়গায় বলতেছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট এখন কই যাইবেন মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট ওরা কারা সমাজে কিন্তু অহরহ আছে একমাত্র সুন্নিরা টেহার কাছে ঈমান বেচে না বহুত বান্ডেল খাইয়া কালার পাল্টাই এমন মৌলবী সমাজে আছে না না মুনাফিক এরা কি মুনাফিক এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ঈমান বড় না টাকা বড় ঈমান কি হবিগঞ্জের বাজারে কিনতে পাওয়া যায় এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আল্লাহ বলে আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক শুরু হয়েছে জন্ম দিয়ে শেষ হবে মৃত্যু দিয়ে ঠিক কিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ ততদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো ও আল্লাহ কতদিন বাকি আর আজরাইল আসিবে কোন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ হায়াতের মালিক কে আর বড় করে বলো কে মাটির নিচে পলাইলে কি বাঁচার সুযোগ আছে বিদেশ গিয়া পাল্টায়া ওই হসপিটালে ঢুকে গেলে কি বাঁচার ক্ষমতা আছে হায়াতের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোর জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা জীবনের পর আমি আল্লাহ যে মরণ দিছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় যারা পাস হবে এই পরীক্ষায় যারা পাস হবে হাসরের ময়দান তার সহজ হবে কি লেখা দি জবানবন্দি না লেখা সেটা মনে হচ্ছে মনে গ্লাসের মনে একটা জবান আছে এটা মনে হ্যাঁ ডাকনা দিয়া বন্ধ করে দিচ্ছে মাথাটা পুরা নষ্ট করে দিয়েছে আরে জিগালাম কিতে ডাকো এটা কফি বাইন দান তো কফি খামু কেমনে সারছে আপনারা কি কষ্ট হইতেছে বাজার ওখানে ফর্দা দিছে গেলে বাতাস যাতে নাই মার হাবা কর না গেলে গা জবান বন্দি বলে পাগল নাকি আসলে হ্যাঁ মুখ বন্ধ করে দিছি যা এটা জবান বন্দি খাওয়ান যেত না কষ্ট হইতেছে আপনারা সারাদিনই বলে কষ্ট হইতে না কত বড় ভালোবাসার মানুষ মার হাবা কর না গেলে গা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম সুন্দর নমনে আমরা বানাইছে কে তাহলে সাজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি এই বাবা গেটটা ব্লক করেন না আব্বা সামনে ফেরেন না অসুবিধা কি এই ভলান্টিয়ার রাখো আপনারা একটু কাজ করেন না আপনারা বয়ে দেন গেলে গেটটা খুললা দেন একটু মানুষজন সহজে চলে আসতে পারে বাজার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা Okay, la ilaha oh la ilaha Allahu 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 একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধু এক পাগল
নবীর এক সাহাবীর কাছে আসলেন। কার কাছে? সাহাবী কারে কয়? এখন কি কেউ সাহাবী হতে পারবে? তাবি হতে পারবে? তাবি হতে পারবে না? না, এখন ওলি আল্লাহ হতে পারবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সাহাবী তাকে বলা হয় যারা আমার নবীকে ঈমানের সাথে দেখেছে, আবার ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। জোরে কোন ঠিক কিনা? সাহাবীদের সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করেন তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এক লোক আমার নবীর এক সাহাবার কাছে এসেছেন। আসার পরে ডাক দিয়া কয়, নবীর সাহাবী গো আমার, ও নবীর সাহাবী, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাইয়া দিছে। একটু পরে মেয়েটাকে আরেকজনে বিয়ের প্রস্তাব দিল। এই মেয়েটা সেই ছেলের কাছে বিয়ে বসে গেল। আমি মনে বড় কষ্ট পাইছিলাম। আমিও তো মানুষ, সেও তো মানুষ। আমার প্রস্তাব ফিরাইয়া দিল, তার প্রস্তাব গ্রহণ করলাম, আমার মন খারাপ লেগে গেছে। ও নবীর সাহাবী, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি মেয়েটারে নিজের হাতে খুন করে ফেলাইছি। নাউজুবিল্লাহ গন। খুন করা কি ভালো না খারাপ? খুন করবেন, গুম করবেন, মানুষকে আঘাত করবেন, জীবন কোনোদিন মানুষকে খুন করবেন না। 10,000 কেন 10 কোটি টাকা দিল কেউ কাউকে মারবেন না। কথা কোন ঠিক কিনা? আঙ্গ দেশের মধ্যে গায়ে গায়ে লাগে, একজন আর একজন টেটা দিয়ে গায়ে দিয়ে মাইরে ফেলায়। আরে বাবা, তুমি মারো কেন? একটা কথা মনে রাখবা, এইগুলো ভালো না রে বাবা। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর, ওই লোকটা কয়, সাহাবী গো, আমি যে তারে মেয়েটারে মাইরা ফেলাইছি, আমি তো বড় অন্যায় করেছি, আমার মাফ হবে নি? একটু দয়া করে আপনি আমারে বলেন না, আমার তওবা করার কোনো সুযোগ আসেনি? নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, তোমার আম্মা আসেনি? অন্য একটা সাহাবী কয়, যখন জিজ্ঞাসা তোমার আম্মা আসেনি, ওই ছেলেটা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী গো, আমার মা নাই। আর এক সাহাবী কয়, কি ব্যাপার? লোকটা খুনি, নিজের হাতে মেরে খুন কইরা জিজ্ঞাসা করতেছে, তওবার রাস্তা আসেনি? সাহাবী তো দরকার ছিল তওবার রাস্তা আছে, তওবা পড়ায় দিত। কিন্তু সাহাবী এই কথা না বইলা কেন হঠাৎ করে বলছে তোমার মা আসেনি? ছেলেটা বলছে, হুজুর আমার আম্মা মারা গেছে। আরেকটা সাহাবী কয়, নবীর সাহাবী গো, আপনি তারে তওবা না শিখাইয়া কেন মায়ের কথা বললেন? এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা পাগল, শুনো, সে যে অন্যায়টা করছে আমার কাছে যেমনে কইছে, এর অর্ধেক যায় যদি তার মার কাছে বলতো, মা যদি নামাজের সাড়িত বই আল্লাহর কয়, তো আল্লাহ
আমার পোলা ভুল করেছে, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে সবচাইতে বিনা পর্দায় দোয়া কবুল হয় শ্রদ্ধেয় মার। কথা কোন ঠিক কিনা? মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলে যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। এই জন্য মা বাবারে কোনোদিন বদদুয়া দেওয়া যাবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ওই সাহাবীকে হয়তো সন্তানটা খুন করতে পারে, কিন্তু মা যদি সন্তানের জন্য আল্লাহরে কয়, আল্লাহ আমার পোলাটা ভুল করছে, মাফ করে দাও, আমার আল্লাহ মাফ করে দেয়। আমার জানা মতে আমি অনেক দেখেছি মা বাবার দুয়ার মাধ্যমে ভাগ্য পাল্টায়। আসে না ভাই? মা বাবার দুয়ার কারণে ভাগ্য পাল্টায়া যায়। মা বাবা বদদুয়া দিলে জীবন সংকীর্ণ হয়ে যায়। কেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুবহানাল্লাহ কোনা গেলে কেন? সুবহানাল্লাহ। নবী আমার একদিন গুরুস্থানের মধ্যে গেল। এই মুহূর্তে যদি কই লাইট স্যার আপনার একটু গুরুস্থানটা ঘুরে আইন তো, কইবেন হুজুর আমার ডর করে। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে দুর্লভপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? থাকতার বাইনি তাউন যাইবনি। আজরাইলে আইলে কইেন যে রাস্তাটা করা বাকি আছে, রাস্তাটা কইরা লই, এরপরে আইন আগামী সপ্তাহ। এরকম কন্টাক্টের সুযোগ আসেনি? কথা কনা। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম বলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা। আল্লাহ গরের পানে চাই না গো, চাই গো চেতন হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। ঠিক না? বেবে গাই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোগাইলে ডর বয়স কলি বুইলা যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে দুর্লভপুরের বাবা,
কি ডর লাগেনি রে বাজে? ঘুমাইলে বড় ডর লাগে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়েছি, জিন্দা হয়েছি, আবার মরার মতো পড়ে গেছি। তুমি যদি আমারে বাঁচায়া রাখো তাইলে আগামীকাল, যদি বাঁচায়া না রাখো আজকে রাতি হয়ে যাবে পরকাল। কথা কোন ঠিক কিনা? থাকলে না কইতেন আগামীকাল, মইরা গেলে গা পরকাল। ঠিক না বেঠি? রাত্রে কত ডর করে, লাইট লয়ে বাইর ডর করে। বাবা কবর ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, আন্ধার ঘর, আন্ধারপুরের মানুষ আমি। কষ্ট হইতেছে আপনারা? তো কি এই লাইনটা বাদ দিয়ে দিমু? থাক বাবার আমার, আপনারা একটু কেমন জানে করতেছেন না, একটু মনে মজা লইতেছেন। আমি তো প্রেমে কইতাছি, আপনারা মজা লইতেছেন। কবর গেলে বুঝুন যাব। আজকে মুরব্বি ঠিক আছে, কিছু ফুলামান ঢুকছে 12 বাতারি, এটা একটু আলগা সাউন্ড করে, আলগা সাউন্ড। আমরা বক্তা মানুষ না, চলতে চলতে অনেক বুঝি না কোনটা বালা কথা কোনটা বুড়া কথা। 22টা বছর ধরে চলতাছি, বুঝি না। মুরব্বির আজকার খুব মনোযোগ, কিছু 12 বাতারি আছে, ট্যাটনা আছে, ট্যাটনা এটি মাদ্রাসাত পরে আর কি কয়েকটা। দাওয়াত দিকে আসার লম্বা, আদব না থাকলে বিয়াদব বলে কথা বলেন, ঠিক কিনা? বাদ সব টিপ দেওয়া লাগে না, একটা টিপ দিলে চলে বাজান, বালা মন্দ বোঝা যায়। কথা গনা বাজান, ঠিক কিনা রে? আমার নবী গুরুস্থানের মধ্যে গিয়েছেন, গুরুস্থানের মধ্যে যে আমার নবী তাকায় রইলেন। আমার নবী তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। নবী হাসলে আমরা খুশি না বেজার? কি রে বাবা, খুশি না? আলগা সাউন্ড হইতাছে। আল্লাহর হাবিব গুরুস্থানের মধ্যে গিয়েছেন, আওয়াজ করে এখন গুরুস্থানের ঘরটা কি আসল না নকল? আরো জোরে কোন আসল না নকল? গুরুস্থানটা নতুন গুরুস্থান। নবী কবরস্থানে যায় মুস্কি মুস্কি হাসতেছে আর আনন্দিত ভাব দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। কিন্তু আমার নবী, আপনার নবী একটা কবরের কাছে যাইয়া চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব জায়গায় গিয়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবর দেখা কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, ঠিক কিনা? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে? জিন্দা মানুষ এখন মন চাইছে ঘরে চলে যাবে, কবর মানুষ কি ঘরে আসতে পারবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সব কবরে যাওয়ার পরে আপনি হাসলেন, আনন্দিত ভাব দেখালেন, একটা কবরে গিয়ে কাঁদলেন কেন? রাসূল বলেন, আমি তাকে দেখছি এই কবরের মানুষটার গায়ে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়েছে। নবী যদি উম্মতের কষ্ট দেখে নবীকে আনন্দ পায় না কষ্ট পায়? সন্তানের কষ্ট হলে মা কি আনন্দ পায় না কষ্ট পায়? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়ে গো, সাহাবীরা গো, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও,
বাজারের মধ্যে যাইয়া সবাইরে এলান করে দাও, যাদের আপনজন এই গুরুস্থানের মধ্যে শোয়াইছে তারা সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই যার যার আপনজনদের কবরের বরাবর দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের পারে দাঁড়ায় কাঁদছে, আজকে দেখতে চাই কবরের পারে কে এসে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম ওই কবরের দিকে দেখানোর কৌতূহল সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ বন্ধু, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন সব কবরের মধ্যে দাঁড়ানো মানুষ শেষ হয়ে গেছে, আর একটা কবরের মানুষ বাকি আছে। আসতে একটু বিলম্ব হয়ে গেছে। ওই মুহূর্তে আমার নবীও কবরের পারের দিকে তাকায় রয়েছে। না জানি রে এই কবরের মধ্যে কে দাঁড়ায়। এবার আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন এই কবরের পারে কোনো ছেলে দাঁড়ায় নাই, এই কবরের পারে কোনো পুরুষ দাঁড়ায় নাই। এই কবরের ভিতরে লাঠি ভর কইরা করে একটা মহিলা আইসা দাঁড়ায়া গেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কই, মা ও মাগো, এই কবরের পারে যে আপনি আইসা দাঁড়াইছেন, কবরবাসী আপনার কি হয়? সুবহানাল্লাহ। মহিলা বলে আমার সন্তান হয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, মা আপনার সন্তানটা কবরে কেমন আছে আপনি জানেননি? মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরের পাড়ে আমার সন্তান শুয়ে আছে। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে আপনি জানেননি? এই মহিলাটা ডাক দিয়ে কয়, আমি তাকায়া দেখলাম এই আমি জানি না গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলে, মা আপনার সন্তান কবরে ভালো নাই, আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে আমার আম্মা যদি জানে আমার মাথা ফেটে গেছে, আম্মা কি হাসবে না কাঁদবে? ওই মহিলাটা যেই মাত্র শুনেছে, আমার নবী বলেছেন, মাগো আপনার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। শুই না মা কাঁদে না, মা মুস্কি মুস্কি হাসি শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, মা আপনার সন্তানের গায়ের মধ্যে এত জাহান্নামের আগুন, এই কষ্টের সংবাদ শোনার পরেও আপনি অশ্রুসিক্ত নয়নে বুক না বাসাইয়া আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এই কথা বলার পরে রে বাবা, ওই মহিলাটা তখন তার দুঃখের কথা বলা শুরু করলো। ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার পোলাটার আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমার পোলাটা পেটের মধ্যে তাইকে আমার লাথি দিয়েছে, এরপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই। মনে মনে ভাবলাম একটু কষ্ট লাগলো, আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, পেটের আইখা পোলাটারে কষ্ট করেছি, সন্তানটারে ভূমিষ্ঠ করার সময় কষ্ট করেছি, এই সন্তানটারে বড় করেছি, বড় কষ্ট করেছি, কিন্তু আমার পোলাটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি তখন মুরব্বী হয়ে গেলাম। আমার পোলা আমার খবর নেয় না, বার্ধক্যের যন্ত্রণা আবার অভাবের যন্ত্রণা সব এক হয়ে গেছি। এক হওয়ার পরে আমি আর মানতে পারি নাই। আমি তখন মনে মনে ভাবলাম, আমার পোলাটা দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে। শেষ পর্যন্ত আমার পোলাটা এমন ব্যবহার করেছে, আমার কষ্টের মাত্রা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দেয়, ও আল্লাহ গো, তুমিও তারে মরার পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি, কারণ আমি ফাগুনের ডাক আল্লাহ শুনেছে।
এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা বাবার দুয়াও লাগে, বদদুয়াও। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। জেনারেটর আছে? জেনারেটর নাই? ও কারণ জেনারেটর আইছে, ও কারেন্ট আইছে। কিও কষ্ট হইতেছে আপনারা? আমি যে কথাটি কইতাছি খারাপ কইতাছি? আপনি মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা কি তাহিরি দরকার আছে? ফিরে গেছে মুড়ি দিয়া লাউলে যাবেন, শৈল মাছতে যাবেন। আব্বা আনলে আনছি, আব্বা কো আনছোজন বড় রাহ। আর আব্বার এই কথা জিজ্ঞাসা আমার মা বাপে লেগে রাখছো নি? আব্বা পাইছে গামলা বইরা খাইতো। যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমার সেবাই বড় সেবা, এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই পেশাব। ঠিক কিনা বল? কেউ আপনার লক্ষ্যে মনে হইতেছে মাগরিবের আজান দিছে, কথা কন ঠিক কি না? আমার তো আর এক জায়গায় বই রয়েছে হাজার হাজার লোক থাকতো বইয়া, এই মজালটা তো হিরা আগে করে বলি তোমরা বইয়া থাকতা বুঝলাইলে বইয়া তার যন্ত্রণা কত। আমি যা আইছি শুধুমাত্র আপনাদের মানবতার ভালোবাসার খাতিরে আইছি। সারা দেশ বন্ধ করে দিয়েছে, আপনারা বুঝেন না কেমন মহব্বত করি হবিগঞ্জরে। মাঝে মাঝে সুবিধা অসুবিধা বুঝুন লাগতো না। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামর সে কার না মামো ভালো হয়তো বা আগে আয়া 2 ঘন্টা ওয়াশ করলাম বলে অন যা হাজিরাটা দিছি এটা কম নিও। প্যান্ডেলটা করতে কত লাগছে? 15,000 20,000। আমরা মাথা লাগবে এটা 50,000। আচ্ছা ঠিক আছে। মাইকটা কয়া যায়, 12 15 কত? আর পোস্টারটা 4,000। 27,000 কত? বোনাস 4,000 কত হয়েছে? এই 35,000 টাকা উড়াইলাম। এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না যদি আপনারা দেন।
বাতি কেন এই স্টেজের মধ্যে বাতি আই হাই রে মোমবাতি জ্বালাইছে কারেন্টের মতো জ্বালাই দিছ হ্যাঁ বাবা জল সিদ্ধি ভালোই দেখা যা আস্তে আস্তে আচরণ বিধি লঙ্ঘন হবে এই 35,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যবহার না বাবা যদি তারা দে বিসমিল্লাহির রহমানির রহিম কইরা একটা লোক কইবেন হুজুর আমার আল্লাহ তৌফিক দিছে এই মাহফিলটাতে আমি 10,000 টাকা দিই একটা প্রেমিক দীক্ষা যায় যাতে ডাকটা দিতাম পারে ঠিক মতো একটা লোক দেন হুজুর ডাকটা যদি দিতাম পারে বড় কইরা 10,000 টাকা দেওই না একটা ফিলার আছে নে দিই মাগগো মা ফায়া গেছে গা দিই ও মাগগো দুইটা দিই ডাইনে একটা বামে একটা এটা কত গীতা নাম কি আব্বা আকসির মিয়া মনে টিয়া পয়সা ভালো আলহামদুলিল্লাহ বুঝা যাচ্ছে হারে বুঝা যায় ব্যবসা মনে করে আকসির মিয়া দিব 10,000 টাকা হ্যাঁ এমনি চাইছে নতুন মারহাবা কর না কেন আল্লাহ আপনি কবুল করেন কইও ওই বেটা একবার যে ঠেলাটা ছুটছে ওই একটা লোকে 10,000 টাকা দিবে না যাইনি আমি বুঝা লাইছি আমি যাইতে শুনছি না বুঝা ডাক দিছি আমি বেটা দেখলে যদি বাপ না বুঝি তাহির হইল কেমনে কথা কন ঠিক না বেটে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা এখানে কারেডা আকসির মিয়া আর হেমাদা কি নামটা মোহাম্মদ জাকির হোসেন মোহনপুর 10,000 বলেন তাহিরিকে মুগ্ধা কোন লাগে এর লাগে তো ডাব্লিউ গুলা জ্বলে আল্লাহ কবুল করুক আমিন কন উঠতাছিনি যে ফারা বলতে পারে গরমে এই গরমে একটা হুচুম চুর করছে আমারে কনা হুজুর এটা হইতো না এটা তুইলা দিতে পারছে হুজুর আগামী বছর লাগে তুলতাছি হুইনালন কেমন তুলি 20,000 হয়েছে নি আর 15,000 টাকা লাগবে এটা কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন আর একটা লোক দেন হুজুর আমি দিব ফোন দিছে একজন দেন না কেন ও আপনি আকসির মিয়া বুঝুন নি ওই দেন উপর বসতেছে আর একটা লোক দেন 10,000 টাকা দেখি কেডা এটা দেখলে থাকতে পারে কোন জানা যেভাবে টিয়া দেওয়ার ডে ঠিক আছে গা আর একজন দেন ওইদিকে আছে নাকি না